আসসালামু আলাইকুম। চট্টগ্রামের জনপ্রিয় একটা খাবার নিয়ে চলে আসলাম, যেটা এখন কিন্তু চট্টগ্রামের জন্য শুধু জনপ্রিয় না, পুরা বাংলাদেশের সব ডিস্ট্রিক্টের মানুষের একেবারে জনপ্রিয় হয়ে গেছে। যাই হোক, সেটা একটু পরেই টের পাবা। তো আমি সাদা তেল দিয়ে দিলাম, অর্থাৎ রান্নার রেগুলার তেল। তারপরে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচির মধ্যে যদি একটু করে লবণ দিয়ে মেখে পানিটা চেপে নেওয়া হয়, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পেঁয়াজ বেরেস্তাটা হয়ে যায়। আর এই বেরেস্তাটা এমনভাবে করতে হবে একেবারে যাতে মচমচা হয়, সেরকমভাবে করতে হবে। তো এখন আমার কিন্তু একদম সেই রকম হয়ে গেছে। আর এটা তেল থেকে তুলে নেওয়ার পর হালকা একটু চিনি ছিটাই দিলে সেই মচমচা ভাবটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত থাকে, এটা কিন্তু নেতিয়ে যাবে না। এরপরে সেই তেলের মধ্যে আমি আমার সেই চিংড়ি শুটকিগুলো দিয়ে দিচ্ছি। এই শুটকিগুলো একেবারে ফ্রেশ শুটকি, এখানে কোনো প্রকারের মানে মেডিসিন নেই, যেটা মানে মেডিসিন দিয়ে শুকায় এই টাইপের কোনো কিছু নেই। এইগুলা মাছগুলা কিনে, টাটকা মাছ কিনে রোদে শুকানোর পরে তারপর এই শুটকিটা হয়েছে। তো একেবারে এভাবে লাল ভাজা করে ফেলতে হবে। আপনারা নিশ্চয়ই দেখতেছেন আমি শুটকিটা কিভাবে করছি। শুটকিটাকেও এমনভাবে ভাজতে হবে যেন এক চাপ দিলে শুটকি ভেঙে যাবে, মচমচা, ঠিক ওই টাইপের করে ভাজতে হবে। এখন আমি সবগুলা শুটকি একেবারে মচমচা ভাজা করে নিয়ে উঠাই নিচ্ছি। সেই একই তেলের মধ্যে এখন আমি 6টা গোটা লাল মরিচ লাল করে নিচ্ছি। তো খুব ধোঁয়া উঠতেছে, এটা একটু ইগনোর করলে খুব ভালো হবে। তারপরে এখন সেই মূল প্রসেসিংটা করার জন্য চলে আসছি। এখন হয়তোবা কি একটু একটু বুঝতেছো এটা আমি কি করতেছি। হ্যাঁ, এইবার বলে দিচ্ছি, এটা আমি বালা চাউ করতেছি, অর্থাৎ যেটা খুবই চট্টগ্রামের একটা বিখ্যাত খাবার বালা চাউ। তো সেই বালা চাউটা আমি করতেছি, একেবারে অনেকগুলা করে রেখে দিব। এখন সেই পেঁয়াজ বেরেস্তার সাথে শুটকিগুলা মিশিয়ে নিলাম। তারপরে একটু করে লবণ দিয়ে মরিচগুলা একদম ম্যাশ করে নিচ্ছি। তারপরে সেই মরিচটা এখন মিশিয়ে দেব। আমার হাতে একটু ব্যথা পাচ্ছি, তাই জন্য কিন্তু আমি চটকে মাখতে পারতেছি না। আর একটু গরম কিন্তু, যেহেতু এখন চুলা থেকে নামিয়ে নিয়ে আসছি, তো যতটুকু পারতেছি একটু একটু ভেঙে দিচ্ছি। এটা কিন্তু এভাবে আমি সংরক্ষণ করে রেখে দিব, যখন ইচ্ছা তখনই কিন্তু খেতে পারবো এই বালা চাউ। আর আমাদের চট্টগ্রামের জন্য না শুধু, এটা এখন সারা বাংলাদেশের সবারই প্রিয় একটা খাবার হয়ে গেছে। এখন আমি এতগুলা করে রাখতেছি, আর যখন আমার খেতে ইচ্ছে করবে একটু করে নিয়ে আমি তখন ভর্তা করে খেয়ে ফেলতে পারবো। আর গিয়ে এখন একটা কন্টেনারে আমি একটা পলিথিন দিয়ে রাখতেছি আগে, যাতে আমার পলিথিনটা মোড়ায় রাখলে আমার এই ক্রিস্পি ভাবটা থাকবে। তো তাই জন্য ঠিক আমি কিন্তু এভাবে পলিথিনের মধ্যে সবগুলো ঢুকিয়ে দিলাম। তারপর এভাবে এখন ঢাকনা, মানে পলিথিনের মুখটা একটু মোড়াই দিয়ে ওভাবে রেখে তারপর আমি ঢাকনাটা অফ করে দিব। কেমন লাগছে আমার বালা চাউটা সবাই কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।